এখন বলবেন যে হুজুর কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে কেন মানবো কোরআন হাদিস থাকতে কথা বলো কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানবো এই প্রশ্ন আপনারা যারা করেন তাদেরকে বলতে চাই আচ্ছা বলেন বর্তমান পৃথিবীতে যত স্কুল কলেজ আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড বই আছে না নাই বোর্ড বই আছে না নাই এই বোর্ড বইগুলো ছাত্ররা বুঝতে পারে না এই বোর্ড বইগুলো বোঝানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয় ঠিক কিনা বোর্ড বই বোঝানোর জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে তারপরও ছাত্ররা বোঝে না এই জন্য এই বোর্ড বইয়ের গাইড বই ক্রয় করা হয় ঠিক কিনা বোর্ড বই বোঝার জন্য গাইড বই কিনতে হয় বোর্ড বই বোঝার জন্য ছাত্ররা গাইড বই কিনে গাইড বই দেখে গাইড বইয়ের ব্যাখ্যা বুঝে বোর্ড বইকে বোঝে ঠিক কিনা তারপরেও যদি না বুঝে প্রাইভেট পড়ে কোচিং করে এগুলো বোঝার জন্য তাহলে তোমরা বলো কোন ছাত্র যদি বোর্ড বই না বোঝার কারণে গাইড বই পড়ে গাইড বইয়ের ব্যাখ্যা বুঝে বোর্ড বই বোঝে তাহলে সেটা কি কোন ছাত্র গাইড বই পড়ে গাইড বই বুঝলে সেটা কি বোর্ড বই ছাড়া বোঝা হয় বোর্ড বই সহ বোঝা হয় বোর্ড বই ছাড়া বোঝা হয় না গাইড বই বুঝলে যেরকম ভাবে বোর্ড বইকে বোঝা হয় আবার বোর্ড বই ছাড়া বোঝা হয় না তেমনি ভাবে কোন শিক্ষকের মাধ্যমে বোর্ড বই বুঝে ওই শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষকের ব্যাখ্যা অনুযায়ী বোর্ড বই বুঝলে তাহলে কিন্তু বোর্ড বই ছাড়া বোঝা হয় না বোর্ড বই সহই বোঝা হয় ঠিক কিনা আচ্ছা বলো এই গাইড বইয়ের মধ্যে বোর্ড বই আছে না নাই গাইড বইয়ের মধ্যে বোর্ড বই আছে না নাই তাহলে আমি বুঝাইতে চাইলাম কোন ছাত্র যদি বোর্ড বই না বোঝে তাহলে বোর্ড বই বোঝার জন্য গাইড বই ক্রয় করে গাইড বইয়ের মধ্যে বোর্ড বইয়ের পড়াগুলো আছে এবং সেটা বোঝার জন্য ব্যাখ্যাও আছে বোর্ড বই বোঝার জন্য গাইড বই বোঝার দরকার হয় বোর্ড বই বোঝার জন্য শিক্ষকের প্রয়োজন হয় কোন শিক্ষক যদি বোর্ড বই বিভিন্ন ব্যাখ্যা করে বুঝে দেয় তাহলে ওই শিক্ষকের ব্যাখ্যা অনুযায়ী ওই বোর্ড বই বোঝা হয় ওই গাইড বইয়ের মধ্যে বোর্ড বইয়ের ব্যাখ্যা আছে এই গাইড বই পড়ে গাইড বইয়ের ব্যাখ্যা পড়ে যেমন ভাবে বোর্ড বই বোঝানো হয় তেমন ভাবে আমি বলতে চাই গাইড বইয়ের মধ্যেও কিন্তু বোর্ড বই আছে বোর্ড বই ছাড়া গাইড বই নয় শিক্ষক ওই বোর্ড বইটাই বুঝায় বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে শিক্ষকের ব্যাখ্যার মাধ্যমে কিন্তু ওই বোর্ড বইটাই আসল ঠিক কিনা তেমনি ভাবে শিক্ষকের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে বোর্ড বই আছে যেমনি ভাবে গাইড বইয়ের ব্যাখ্যার মধ্যে ওই বোর্ড বই আছে তেমনি ভাবে আমরা কোরআন বুঝি না হাদিস বুঝি না ইবারত বুঝি না মাসআলা বুঝি না এই কোরআনকে এই হাদিসকে সহজ ভাষায় ব্যাখ্যা রূপে মানুষের সামনে উপস্থিত করেছে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলো ঠিক কিনা এই জন্য আমরা কোরআন সহজভাবে বুঝি না হাদিসের ইবারত বুঝি না এই জন্য আমরা মাসআলা বুঝি না এই জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই ব্যাখ্যার মাধ্যমে কোরআন বুঝিয়েছেন যেই ব্যাখ্যার মাধ্যমে হাদিস বুঝিয়ে দিয়েছেন আমরা
সেই ব্যাখ্যা মেনে সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা কোরআন বুঝি, আমরা হাদিস বুঝি, তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী চললে, ব্যাখ্যা মানলে কোরআন কি ছাড়া হলো না কোরআনকেই মানা হলো? কথা বলো, কথা বলো। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ফিকহ মানি, যেই কোরআনকে সামনে রেখে, যেই হাদিসকে সামনে রেখে ব্যাখ্যা করেছেন, ফিকহের মাসআলা বের করেছেন, ফিকহের মাসআলা বের করেছেন, সেই ফিকহের মাসআলাগুলো আমরা মানি। সেই ফিকহ বুঝে আমরা কোরআন বুঝি, সেই ফিকহ বুঝে আমরা হাদিস বুঝি। সুতরাং যারা ফিকহ মানে, যারা ফিকহ বুঝে তারা কোরআনকেও মানে, যারা ফিকহ মানে তারা হাদিসকেও মানে, যারা ফিকহ মানে তারা কোরআন ছাড়ে না, যারা ফিকহ মানে তারা হাদিস ছাড়ে না, যারা ফিকহ মানে তারা কোরআনকেই মানে, যারা ফিকহ মানে তারা হাদিসকেই মানে, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাখ্যা মানে তারা কোরআনকেই মানে, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাখ্যা মানে তারা হাদিসকেই মানে। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যারা ভুল ব্যাখ্যা দেয় যে ইমাম আবু হানিফাকে মানলে আল্লাহকে মানা হবে না, ইমাম আবু হানিফাকে মানলে রাসূলকে মানা হলো না, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বাস করো। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? যারা বলে ফিকহ মানলে কোরআন মানা হয় না, যারা বলে ফিকহ মানলে হাদিস মানা হয় না, আমরা বলবো তোমরা এখনো বোকার স্বর্গে বাস করো। কথা বলো ঠিক কিনা? আরে বোকা, ইমাম আবু হানিফাকে মানলে তো আল্লাহকেই মানা হয়, ইমাম আবু হানিফাকে মানলে তো রাসূলকেই মানা হয়। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমনে মানবো এটা দেখায় দিয়েছেন, রাসূলকে কেমনে মানবো এটা দেখায় দিয়েছেন। আমরা কোরআন বুঝি না, তিনি বুঝিয়ে দিয়েছেন। আমরা হাদিস বুঝি না, তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা তো তার ব্যাখ্যাকে মানি। কথা বলো ঠিক কিনা? বলো ঠিক কিনা? এটা একদম মূর্খতা, মূর্খতা, মূর্খতা। এরা জাহেল, এরা জাহেল, নির্বোধেরা, নির্বোধেরা, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হাদিস বোঝে না। এরা বলে বেড়ায় ফিকহ মানবো কেন? আরে বোকা, ফিকহ নবীর যুগে ছিল, ফিকহ নবীর যুগে ছিল, ফিকহ নবীর যুগে ছিল। যেহেতু সাহাবায়ে কেরাম সমস্ত আমল নবীকে দেখে দেখে করছেন, যেই সমস্যা হইতো সরাসরি ওহীর মাধ্যমে সমস্যার সমাধান পাইতো। যে কোনো সমস্যা হইতো ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্যার সমাধান নবীজিকে দিতেন। নবীজি সাহাবায়ে কেরামকে ওহীর মাধ্যমে যেই সমাধান এসেছে সেইটা সাহাবায়ে কেরামকে জানায় দিত। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন যে সমস্যাগুলো সামনে আসলো সেইগুলো সমাধান করার জন্য ফিকহের প্রয়োজন হলো, এটা কিতাব আকারে সংকলন করার প্রয়োজন হলো। কারণ এখন তো আর নবী নেই যে ওহীর মাধ্যমে সমাধান হবে। এই জন্য যারা কোরআন বুঝেছে, যারা হাদিস বুঝেছে, তারা কোরআন সামনে রেখে, হাদিস সামনে রেখে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সামনে রেখে, হাদিস সামনে রেখে ওই সমস্যার সমাধানগুলো বের করেছেন, ইজতিহাদ করেছেন, ইস্তেমবাদ করেছেন মাসআলা। তেনারা কোরআন হাদিস ছেড়ে কোনো মাসআলা ইস্তেমবাদ করেন নাই, ইজতিহাদ করেন নাই। কথা বলো ঠিক কিনা? হানাফি মাযহাব এত সুন্দর চমৎকার, হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা, হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যত মাসআলা ইস্তেমবাদ করেছেন, যত মাসআলা ইজতিহাদ করেছেন, প্রত্যেকটা মাসআলা কোরআন এবং হাদিসের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো।